হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আর এখন প্রায় সন্ধ্যা হতে যায়, আর সন্ধ্যা থেকে ভিডিওটা শ্যুট করছি ছাদে বসে। আর সন্ধ্যাবেলা প্রায় হয়েই গেছে, দেখতে পাচ্ছ চারিদিকে সূর্য তো অস্ত চলে গিয়েছে অনেকক্ষণ আগে। আর আমি আর সোহম এখন ছাদে বসে আছি। কি করব বলো, সময় তো কাটছে না। আর তোমাদের দাদা ভাইয়ের হঠাৎ করে আজকে একটা প্রোগ্রাম ঢুকে গেছে, তো তার জন্য বেরিয়ে গেছে। কাছাকাছি দাইহাটে আছে প্রোগ্রামটা, তো তার জন্য বেরিয়ে গেছে তোমাদের দাদাভাই একটু আগেই। আর আমি আর সোহম তখন থেকে ছাদে বসেছি। আর ছাদে না আজকে কি সুন্দর হাওয়া দিচ্ছে, পুরো মানে হাওয়াতে মন একদম শান্ত হয়ে যাচ্ছে। তো বসে বসে এখানে হাওয়াই খাচ্ছি আর কি। আর আমাদের সোহম দেখো এখানে গাড়ি চালাচ্ছে। তো ছেলে আর মা দুজন মিলে গল্প করছি, ও গাড়ি চালাচ্ছে, আমি এখানে বসে বসে একটু ফোন ঘাটছিলাম আর এইসবই করছিলাম। আর চলো তোমাদেরকে দেখাই, ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। চলো তোমাদের দেখাই, আমাদের ছাদে একটা লাল গোলাপ ফুটেছে, খুব সুন্দর লাগছে গোলাপটা। তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। তো দেখো গোলাপটা কতটা সুন্দর লাগছে, একদম কি বড় গোলাপ। আর এই গাছটা তো মানে কিছুদিন ধরে ফুল একদম দিচ্ছিল না, হঠাৎ করে একটা ফুল ফুটেছে আর দেখতেও বেশ ভালো লাগছে। দেখো তো ছাদে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, সবাই দেখো প্রায় ছাদেই দাঁড়িয়ে আছে। ওই দেখো ওই ছাদে একজন। আর ছাদে বেশ হাওয়া দিচ্ছে বলেই ভালো লাগছে, গাছগুলো বেশ নড়ছে হাওয়াতে, আর হাওয়াটা বেশ সুন্দর। তো গরমের দিনে এই তো ছাদে হাওয়া খাওয়ার জন্য সবাই বসবে। আর রাস্তায় ওই দেখো কতজন আছে, সব ঘোরাঘুরি করছে। তো আমি এক্ষুনি নেমে যাব, নিচে বিতানির মাস্টার পড়াতে এসছে, আর আমাদের সোহম এখানে খেলাধুলা করছে বাইক নিয়ে। জানোই তো আমাদের ছাদেই খেলে, আমি তো রাস্তায় বেরোতে দিই না, কোথায় পড়ে টড়ে যায়, লেগে টেগে যায়, তার জন্যই। আর এখানে জামা কাপড়গুলো দেখো আমি ভাঁজ করে নিয়েছি। তো চলো নিচে যাওয়া যাক। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 6:30, আর নিচে অনেকক্ষণ আগে নেমে এসেছি। এসে সোহমকে আমি খেতে দিয়ে দিয়েছি। আর ওকে কি খেতে দিয়েছি দেখো, পেয়ারা আর আপেল কেটে দিয়েছি, এটা ও এখন খাবে, এটা ওর স্ন্যাক্স টিফিন বলতে পারো। তো খেলাধুলা করে খুব ক্লান্ত হয়ে গেছে সোহম, তাই জন্য এখন টিফিনটা করে নিক। আর তারপর আমি বাইরে যাব, বিতানির মাস্টার এখনও বাইরে পড়াচ্ছে, আর মাও কাজ করছে বাইরে। আমি যাব, গিয়ে তোমাদের সবটা দেখাচ্ছি। তো চলে এলাম রান্নাঘরে, আর এদিকে সবকিছু জোগাড় করে রেখেছি, দেখতে পাচ্ছ পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি, নুন দিয়ে মেখে রেখেছি। তো এটা বানাবো পেঁয়াজি। আর এখানে বেসনের কৌটোটা খুলে রাখলাম, তো পেঁয়াজের জন্য বেসন লাগবে, সেটাই নেব। আর এদিকে দেখো আলু কেটে নুন হলুদ দিয়ে রেখেছি, তো এটা আলু ভাজা হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো না যে এত কিছু কেন কেটে রেখেছি বা কী করবো, আমি তোমাদের বলে দিই ক্লিয়ার করে। আজকে রাতে হচ্ছে আমাদের রুটি করা হয়নি, তোমাদের দাদাভাইয়ের ইচ্ছায় হয়েছিল হচ্ছে ভিজে ভাত। তো তোমার দাদাভাই বলেছিল আজকে ভিজে ভাত খাবে, তার জন্য। কিন্তু ভিজে ভাত খাওয়ার আর তোমাদের দাদাভাইয়ের সময় নেই, তো আমরাই খাবো, তার জন্যই এখানে বানিয়ে নিচ্ছি পেঁয়াজি। আর পেঁয়াজির জন্য নিয়ে নিচ্ছি বেসন। তো চলো একে একে পেঁয়াজিটা বানাই, আলুটা ভাজি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এখন টাইম হচ্ছে 8:30, আর আমার প্রচণ্ড খিদে পেয়েছে, তার জন্য মুড়ি খাইনি, একেবারে ভিজে ভাত নিয়ে বসে পড়েছি। তো চলো খাচ্ছি, আর খাওয়ার মেনুটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো আমার মেনুটা দেখে নাও, এখানে আছে ভিজে ভাত, পেঁয়াজ, আর এদিকে হচ্ছে আলু ভাজা, আর এটা দুপুরের তরকারি, ডুমুর দিয়ে করেছিল মা, সেই তরকারি। আর এখানে আছে পেঁয়াজি। তো খাওয়াটা একদম জমে যাবে। তো চলো আজকের মতো ভিডিও এখানেই থাক, দেখা হবে তোমাদের সাথে কাল সকালে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবারও সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করছি, আর কাজ করে করে পুরো ঘেমে গেছি। আমাদের টিফিন কমপ্লিট, আর রান্নার জোগাড় করছি। তো চলো তোমাদের দেখিয়ে দিয়েছি কি রান্না হচ্ছে। তো রান্না এই মাত্র কমপ্লিট হলো, এখনো তোমাদের দেখালাম না। খাওয়ার সময় যখন খাবো তখন তোমাদের দেখাবো, দুপুরে লাঞ্চ করার টাইমে কি রান্না হয়েছে। আর আজকে চিকেন হয়েছে, তোমাদের বলে দিই, তার জন্য এতটা সময় লাগলো, পুরো ঘেমে গেছিলাম। আর মায়ের ঘরে এসে বসলাম, ফ্যানটাও অন করে দিয়েছি, দিয়ে একটু বসে আছি। আর এখানে বিতানি দেখো আঁকছে বসে বসে। তো গরম, এত গরম পড়েছে কি বলবো, আর বলার কিছু নেই। তোমাদের দাদাভাই তো একদম সকালবেলা চলে এসেছিলো, এসে একটু শুয়ে রেস্ট করছিল, ঘুমায়নি। সোম তো ঘুমাতে দেয় না, তার জন্য। তো চলো এবার স্নান টান করি, চুলের অবস্থা দেখো, স্নান করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের স্নান কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ, আর এখন আমরা লাঞ্চ করতে বসেছি। তো চলো আমাদের লাঞ্চ মেনুটা তোমাদের দেখি। তো আমার ভাত দেখো এখানে, আর এটা হচ্ছে চিকেনের তরকারি। আর এখানে তোমাদের দাদাভাই খেতে বসেছে, ওদিকে বিতানি আর বাবার খাওয়া হয়ে গেল। বাবা চিকেন খায়নি, ডাল আর আলু সিদ্ধ দিয়েই ভাত খেয়েছে। তো চলো এখন আমরা লাঞ্চটা সেরে নিই। বন্ধুরা এখন বিকালবেলা চলে এসেছি ছাদে, এদিকে তোমাদের দাদাভাই বসে আছে, আর এদিকে আমাদের সোহম সাইকেল চালাচ্ছে, আর এদিকে আমি। তো তিনজনে একটু গল্প করছি, ঘুরছি ছাদে, আর কোনো কাজ নেই বিকালে এখন, সেটাই করছি। আর নিচে তো
মা বসে আছে আর বিতানিকে পড়াতে এসছে মাস্টার রোজকার মতো। তো চলো এখন আমরা একটু ঘোরাঘুরি করি, তারপর নিচে যাব আর তোমাদের সাথে দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা আর তোমাদের দাদাভাইকে দেখো মুড়ি দিয়ে দিয়েছি আলুর পাঁপড় চানাচুর দিয়ে। আর এখানে সোহমও মুড়ি নিয়ে বসেছে, এটা আমার মুড়ি, সোহম খাচ্ছে। আর ওদিকে গাবলু বসে আছে দেখো মাস্ক পরে, তো দেখতেই পেলেন। আর মারা ওই ঘরে মুড়ি খাচ্ছে, মা আর বিতানি। তো চলো আমরা মুড়ি টুড়িগুলো খেয়ে নিই। তো বন্ধুরা মুড়ি খাওয়ার পর্ব কমপ্লিট করে নিয়েছি আর এখন চলে এসেছি ঘরে। সোহমকে একটু দুধ খাওয়াচ্ছি আর এখন টাইম হচ্ছে ঘড়িতে 8টা বাজে। তো এবার রাতের খাওয়া দাওয়া জোগাড় করতে হবে বলে তাই জন্যই এখন ঘরেতে বসে আছি। তার কারণ হচ্ছে মা ওবেলা ভাতের চাল দিয়ে দিয়েছিল, তো সেই ভাত খাওয়া হবে। আর আছে তো মাংসর তরকারি, তো তার জন্য রাতে আর কিছু করতে হয়নি, সেই জন্যই বসে আছি। আর চুলে তেল মাখার কারণে দেখতেই পাচ্ছ চুলগুলো একদম মানে বসে গিয়েছে, তো শ্যাম্পু করবো কালকে। আর টিভিতে দেখো, টিভি দেখবো বলে টিভি চালিয়েছি কিন্তু কেবেল নেই। তো কেবেলে ফোন করেছিলাম, বললো তার ছিঁড়ে গেছে, কেবেল আসতে সময় লাগবে। তো সময় কাটাবো কী করে? সোহম আর আমি ঘরে বসে বসে ওকে দুধ খাওয়াচ্ছি আর আমি এই বসে বসে ফোন ঘাটছি। আর তোমাদের দাদাভাই এত গরম করছে, আমরা তো ঘরে আছি আর তিনি ঘরে থাকতে পারলেন না, চলে গেলেন ছাদে। হাওয়া হচ্ছে ছাদে খুব প্রচণ্ড, তোমাদের তো আগের দিন বিকালে দেখিয়েছি এত হাওয়া। তো এই গরম পড়ছে মানে এবার ছাদে গিয়ে বসে থাকতে হবে, তো তাই করছে তোমাদের দাদাভাই। আর আমি এদিকে সোহমকে দুধ খাওয়াচ্ছি। তো চলো যাই হোক, আমরা এখানে বসে সময় কাটাই, তারপর রাতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই মাত্র বাবা চেম্বার থেকে এলো আর ডিম এনেছে দেখো, 1 পেটি ডিম। এগুলো কে খাবে? আর এগুলো ডবল কুসুম, কত বড় বড় দেখো। তো আর এখানে এনেছে একটা কুকি বিস্কিট আর এটা টোস্ট আর এটা তো দুধ। তো তোমাদের দেখিয়ে দিলাম। তো বন্ধুরা এখন বাজে 10:30, অনেকটাই রাত হয়ে গেছে। আর সোহম তো খাওয়া দাওয়া করে অলরেডি ঘুমিয়েও পড়েছে। ওই ঘরে মশারি টানিয়ে দিয়েছি, লাইটটাও অফ করে দিয়েছি, তাই এই ঘরে এসে ভিডিওটা এন্ড করছি। আর আমরাও এই মাত্র সবাই মিলে ডিনার করে নিলাম একসাথে। আর ডিনার তো ছিল তোমাদের কি আগেই বলে দিয়েছি, আজকে মা ভাত করেছিল আর তার সাথে ছিল চিকেন। তো এটাই ছিল রাতের ডিনার। তো ডিনার করা হয়ে গেছে আর এবার শরীরটা না খুব টায়ার্ড লাগছে, না ঘুমালেই নয়, তো গিয়েই মাত্র ঘুমিয়ে পড়বো। আর তোমাদের দাদাভাইয়ের কাজ হচ্ছে এডিটিংটা করা, তো সেটাই করবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতো গুড নাইট।